এই তুই বল তোর বউ আমার সম্পর্কে কি হয়? বেগম বানাবো। এবার মনে হয় তুমি চালানি খেয়ে যেতে পারো। মানি ব্যাগে 500 টাকা ছিল কই? টাকা টাকা তোমার দাদাই নিয়েছে। তোমার দাদার তো আবার একটু ছ্যাঁচা স্বভাব। শাড়ি কোথায় পেয়েছো আবার? কেন, দাদা দিয়েছে আমাকে। কি দাদা তোমারে শাড়ি দিয়েছে? কি ব্যাপার, আমার দাদারা তো আমার বউর প্রতি এত দরদ কেন? কই বৌদির তো কোনোদিন শাড়ি দিতে দেখিনি আমি। লোকে কি তাহলে ঠিকই বলে যে কোনো একটা ব্যাপার আছে? দেখতে হচ্ছে। আমার বউর সাথে তোরা তো কিসির ফিরি? এই গোবিন্দ বাইরে আয়, এই বাইরে আয় বলতেছি, বাইরে আয়। এই তুই কি বলছিস রে? এই আমার বউর সাথে তোরা তো কিসির ভাব? এই তুই বল তোর বউ আমার সম্পর্কে কি হয়? বৌমা হয় বৌমা। তুই এই কথাটা তাহলে কি করে বললি? হ্যাঁ, যে আমি তোর বউর সঙ্গে ইন্টু করতে কি করে বলিস? তুই দাঁড়া। এই ও ভাতার গো, আমি কিছু করিনি। এই এই ছোট বাচ্চা, আমি এখানে ঝামেলা করে মরতেছি আর তুই এখানে শুয়ে রয়েছিস? হ্যাঁ, আমি তো ভয়তে ভয়তে হেঁসুটা হাতে করে নিয়ে গেছি। উঠে আমি ধক্কা মারে। এই এ তোর বৌদি জিজ্ঞেস কর, দেখ আমার চরিত্রটা কেমন, তোর বৌদি জিজ্ঞেস কর। কি আর জিজ্ঞেস করবো বল, আমি তো নিজের চোখে দেখেছি। এই, তুই না আমার বউ দুটো চুমু খেতে পারিস, একটু ভালোবাসা মিষ্টি মিষ্টি গল্প করতে পারিস, তাই বলে তুই কি করে ভাবলি আমি তোর বললি ওই রকম? বড় ভাই কি যে বলিস না, আমার লজ্জা লাগে। এই দেখো, আমি তোমার বাইরে চুমু খেতে দেবো না, আমি শুধু তোমার এই দেই আর তোমার এই দেবো। তো স্বভাব আমি ভালোই জানি, আমার আর জানা কি হবে না। তুই তো সেইটা নিয়ে সগন তো ঝামেলা করতি আমার সঙ্গে। শুনবি সেদিন কি হয়েছিল? তাহলে শোন তাহলে। আমারে বল। সেদিন বর্দা, ও বর্দা, কি হলো? কি আছে বলো? ও বর্দা, তুমি তো আগের সপ্তাহে বলেছিলে যে আমাকে শাড়ি কিনে দেবে। তোমার শাড়ি কিনে দিতে হবে না, তুমি এক কাজ করো, আমাকে 500 টাকা দামে নিজেই কিনে দিচ্ছি। 500 টাকা? সারা স্বামীটা কাজ করতে তার কাছ থেকে 1 টাকা নেয় না, কি মনে করে যে আমার কাছ থেকে 500 টাকা নেবে? দাদার কাছে কেউ ওইভাবে টাকা চাইলে টাকা পাওয়া যায়? টাকা কিভাবে চাইতে হয় আমি শেখাচ্ছি। দেখো, মনে করো তুমি আমি, আমি তুমি। দাদা কই 500 টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। না টাকা। ও তাহলে এইভাবে টাকা চাইতে হয়? না, এবার তুমি আমার কাছে এরকম করে চাও দেখি। দাদা কই 500 টাকা দাও না, একটা জিনিস কিনবো। এই নাও যাও। সেই দিনকে এটাই হয়েছিল, বুঝতে পেরেছিস? ও আমি তোরে ভুল ভেবেছিল। বড় ভাই কিছু মনে করিস না, আমি তোরে ভুল ভেবেছি। হ্যাঁ ঠিক আছে, যা। তো দেখো, আমি তোমারে দেই তোমারে দেবো বলে দিচ্ছি, তোমার ভাইরা কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, সারা পাড়ার লোকেকে বলে আয় না, তোমারই দেই তোমারে দেবো, আর কারুর দেবো না। যত সব। আজকে কি রান্না হবে? কেন তুমি জানো না নাকি পটল আলুর ঝোল? ধুর, বালের ওই পটল তরকারি আর রোজ রোজ খেতে ভাল লাগে না। অন্য কিছুও তো রান্না করতে পারো, রান্না করতে হবে। আমুলও যা, আজ রান্নাই করবো না। থাকলোই পরে, আজ আমার রান্না করতে ভালো লাগে না, আর অনেক কাজ আছে। এই দেখো শুনছো, আজকে আমার মা আসছে বাড়িতে। তা তোমার মা আসতে আসতে কি হয়েছে? আসুক আগে, তার বাদে এখন। রূপা, ও রূপা, কই গেলে? ঝপ করে আসো। হ্যাঁ, ঘরে নেই মনে হচ্ছে। দুটো তো আজকাল আমার গল্প বেশ জোরে। কই রূপা? বসে বসে মনে হচ্ছে গল্প মারছে এই বাড়িতে। রূপা, রূপা, সোনা তুমি এখানে? রূপা তোমার তাজমহলের বেগম বানাবো।
বাবা ইয়া দেবী সর্বভূতের সুশক্তির অভ্যুদয়ের অবস্থা চাই না মাতা চাই না মা কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? জানিস মা বড় জামাই আমাকে জড়িয়ে ধরেছে আমার ইজ্জত সাথে মিশে গেল কি কপাল আমার আমার মান সম্মান তোমার সাথে মিশে গেল কি বলছো মা? এটা কি সত্যি? সত্যি রে কোকি দাঁড়াও, তুমি কেঁদো না, এক্ষুনি তোমার জামাইয়ের সাথে বলছি। এই দেখো, শুনছো? কি বলছো বলো, উপরে আছি। কি বলছো বলো, কি হয়েছে কি? তুমি জানো তোমার এই গুণধর দাদা মাকে জড়িয়ে ধরেছে। হাই 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 হাই, এ কি হলো? ও বড় বলে কি যা ইচ্ছে তাই মনে করেছে নাকি? অর্ধেক জমি ওর নামে লিখে নিল, আর পাড়ায় আমার বেরোনোর মতো নেই। বলে তোর দাদা তোর বোর সাথে চক্কর আছে। ও কি মনে করেছে যখন তখন হেসো নিয়ে বেরোচ্ছে? ও কি আমাকে মারবে? আজকেরই মোড়ল মশাইয়ের কাছে আমি বিচার জানাবো। মোড়ল মশাইয়ের আজকে জেনে এসছি, আজকের একটা হেসতে নেসতে হবেই হবে। এক্ষুনি আসছে গোবিন্দ, এ গোবিন্দ ভাই কায় আয়, আজকের বিচার হবে। মোড়ল মশাই আসছে এক্ষুনি। চল ওদের বিচারটা করে আসি। তা কর্তা মশাই, তুমি তো গিন্নি মায়ের কাছে প্রতিদিন খ্যাংডালাটি খুব খাওয়া খাচ্ছ, আমি তো প্রতিদিন দেখতে পাচ্ছি। তা তুমি এই লোকের বাড়ি ঝামেলা মিটাতে যাচ্ছ, তোমার নিজের বাড়িই তো ঝামেলার তুমি মিটাতে পারো। চুপ কর, এইসব কথা কি তুই লোকে বলে বেড়াস নাকি? না না না, কাউকে বলি না। কাউকে বলবি না? তো তোকে টাকা দিয়ে রাখা কিসের জন্য? মুখটা বন্ধ রাখ। কর্তা মশাই, কিছুদিন আগে তুমি এক জায়গায় ঝামেলা মেটাতে গিয়ে কি কেলানি খেয়েছিলে তোমার মনে আছে? থাম থাম, এইসব কথা লোকের সামনে একদম বলবি না। কি জ্বালা, ওদের নিয়ে আর পারে না। এই তো বলতি বলতি কথা মশাই এসে গেছে। কথা মশাই বসো। ভালো আছো কর্তা মশাই? বসো বসো। আছিস? হ্যাঁ বল, তার কি সমস্যা? তোদের কি বিচার করতে হবে বল। বল কি সমস্যা? আর ওটা তোর বউ? হিস, এটা আমার বউ হতে যাবে কেন? এটা আমার বৌদি। এটা আমার বৌদি। এই না 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 না, এটা আমার বউ। এই না, এটা আমার বৌমা। ও, এটা তোর বৌমা আর ওটা তোর বৌদি। তা তোরা দুজন দুই দিকে কেন? তোর পাশে ও কেন বসে? যার বউ তার পাশে বস। তোরা এইসব করে ঝামেলাটা পাকাচ্ছিস, আমার বোঝা হয়ে গেছে। মোড়ল মশাই, আমি খালি বলছি শোনো, কত বড় অন্যায় কাজ করেছে জানো? আমার শাউরি আজকে আমাদের বাড়িতে এসছে। এ বড় ভাই আমার কি বলবো, এই শালা বলতে ইচ্ছা হচ্ছে। আঙুল দিয়ে কথা বলবি, আঙুল লাগামনে বলে দিলু। আমি বলি শোনো, আমার শাউরি এসে এ কি করেছে, আমার শাউরির জড়িয়ে ধরেছে। হ্যাঁ, তা বেশ ভালোই তো। এই না 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 না, কি বলিস? শাশুড়ির জন্য? তাহলে আমি বলছি কি তোমাকে? শোন গোবিন্দ, তুই যদি তোর বৌমাকে জড়িয়ে ধরতিস তাও বিচার করা যায়। তুই কি করলি এটা? শাশুড়ি? কি দাদা হয়ে বৌমারে কি কে জড়ায়? দেখেছো তো মোড়ল মশাই, এর আচার ব্যবহার কিরকম? তোমাকে বিচার করতে রেখে এনে তোমার সঙ্গে ঝামেলা করছে। আমার যথেষ্ট ভালো, তোর ভালো না বলে আজকে তুই এই কাজটা করছিস। কর্তা মশাই, তুমি মনে হয় ভুলভাল কথা বলতেছো। এবার মনে হয় তুমি কেলানি খেয়ে যেতে পারো। ঠিক বলেছিস। শোন শোন, তোরা আর ঝামেলা করিস না। আমি যতটুকু বুঝেছি, গোবিন্দ তোর কিন্তু মারাত্মক অন্যায় হয়েছে। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম আমি। হ্যাঁ, ও দোষ করেছে। তুই এর কাছে ক্ষমা চা, আর এর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবি পায়ে ধরে। তোর এটা মারাত্মক অন্যায় হয়েছে। ঠিক আছে। এই গোবিন্দ, ফটিকের কাছে ক্ষমা চেয়ে নিবি, আর ওর শাশুড়ির কাছে পায়ে ধরে ক্ষমা চাইবি। আমি যেন দ্বিতীয়বার আর বিচারে না আসতে হয়। হ্যাঁ ঠিক আছে। আমি চললাম। চলো মোড়ল মশাই, আমি তাহলে তোমাকে এগিয়ে দিয়ে আসি। চল।
শোন, তোর মতন দাদা যদি আমার হতো না, বুকির খাঁচায় লাথি মারতো। বুঝেছিস? মারাত্মক অন্যায় করেছে। তবুও আমি বললাম ক্ষমা চাইছি, যদি ক্ষমা চাও তো ভালো, নাহলে বুঝে নেছি। মোড়ল মশাই ঠিকই বলেছে, আমার যা মনে করেছে তাই না। তার বাচ্চা তুই দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে বলবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার। আর আমাদেরকে কমেন্ট করতে থাকো এরকম ধরনের টপিকের ভিডিও তোমাদের ভালো লাগছে কি, অন্য ধরনের টপিকের ভিডিও বানাতে হবে, তো সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। চলো আজকের মতো টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।